কিছু কাল্পনিক কথা। মায়ের ডাকে রমলা আঠার মতো জুড়ে থাকা দু চোখ খুলে উঠতে গিয়ে ফ্যাল ফ্যাল করে পাখার বনবন ঝড়ের মতো ঘোড়ার দিকে তাকিয়ে থাকে। মা কাছে এসে আবার বলে, কাল রাতে কিছু না খেয়ে ঘুমিয়ে পড়েছিলি, ওঠ খুকু, বেলা হয়ে গেল, কিছু খেয়ে নে, আর বেশিক্ষণ খালি পেটে থাকলে পিত্তি পড়বে যে। রমলা পাখার দিকে চেয়ে বলে, কখন এলো? মা বলে, সে অনেক রাতে, ঝড় থামলো, তারপর প্রায় তখন মাঝরাত। রমলা মনে মনে বলে, ঝড় থামলো না শুরু হলো। থাক, এখন এসব মাকে বলা যাবে না। ঝড় তো শুধু কাল আসেনি, ঝড়ের শুরু সেই দিন যখন ঘর থেকে মা চেঁচিয়ে বলছিল, কুকু শিগগিরই আয়, তোর বাবা বিছানা থেকে মাটিতে পা ফেলে হাঁটতে পারছে না। তখন দুপুর ঢলে পড়ন্ত বিকেলের আলোয় চারিদিক কেমন যেন মন মরা। হাতে বই নিয়ে বর্ষার ঘরের সোফায় হেলান দিয়ে বসে থাকতে থাকতে চোখ লেগে গিয়েছিল রমলার অলস জীবনের অলসতার সাথে। এখন তো শুধু দুপুরই অলস নয়, সারাদিনই অলস। দুপুরের নীরবতা এখন সদা বিরাজমান। আজ পৃথিবী স্তব্ধ, বাইরে জনপ্রাণী নেই। সেই সকালে নানা ফেরিওয়ালার ডাক পাওয়া যায়, যা আগে কোনো দিন ঘরের দোরগোড়ায় পাওয়া যেত না। এখন তাও হাঁক দিয়ে যায় ঘরের দোরগোড়া দিয়ে, ঠেলা করে আলু, পেঁয়াজ, আদা, রসুন, আনাজপাতি, মাছ, ডিম, ফল, পাউরুটি, আরও কত রকম নিত্য প্রয়োজনীয়। তারপর সব শুনশান, কাকপক্ষীটিও নেই বাইরে। অদূরে শোনা যায় ওয়াও ওয়াও সাইরেন, বুকের ভেতরটা ধরাস করে ওঠে। আবার করে কার বাড়িতে কার হলো। এখন সব স্থবিরতার মাঝে অস্থির সময়। বাবা বিছানা থেকে নেমে কলতলায় যেতে পারছে না। সেই পুরনো দিনের বাড়ি, আজও ওয়াশরুমকে ওরা চিরাচরিত কলতলা বলে থাকে। সদর ঘর থেকে দৌড়ে ভিতরের ঘরে যায় রমলা। বাবার সব ঠিক আছে, কিন্তু ডান পাই কোনো সার নেই। মুহূর্তে অসার হয়ে যায় রমলা। এখন উপায়? আজকে সে বিপদে মধুসূদন হয়ে দাঁড়াবে। অস্থির হয়ে বাবাকে প্রশ্ন করতে থাকে, পায়ে ঝিঁঝি ধরেছে? ডান দিক ফিরে শুয়ে ছিলে তাই অবশ লাগছে? হায় ঈশ্বর, সবই ডিনাইল মাইন্ডের আচরণ। মন মানতে চাইছে না আদৌ কিছু হয়েছে বলে, যেন সাধারণ কিছু হেরফের হয়েছে, যে কোনো অজানা কার্যকারণবশত। কারণটা জানা গেলে ব্যাস, আর কোনো চিন্তা নেই, সব আগের মতো ঠিক হয়ে যাবে। যেন বাচ্চা ছেলে পড়ে গেলে বলা, ও কিচ্ছু হয়নি, উঠে দাঁড়াও, সব ঠিক হয়ে যাবে। সবই মনের খেলা। মন যে চির শিশু, সদাই অবদ্ধ। মা তার মধ্যেই একটা বড় গামলা এনে হাজির। সে ছোটবেলায় বোনের ছেলেরা, ভাইদের ছেলে মেয়েরা তাতে চান করত, এখন কাপড় কাচা হয়। বলো, তুই একটু ঘরের বাইরে যা, তোর বাবার বাথরুম পেয়েছে। মায়ের উপস্থিত বুদ্ধি চিরকালই ক্ষুরোধার, আর রমলা কিংকর্তব্য নিপুণ। মা বলে, ওঠে নাকি ওদের বংশের ধারা। কারোর হঠাৎ গুরুতর শরীর খারাপ হলে আগে ডাক্তার ডাকা, হাসপাতাল যাওয়ার কথা না ভেবে বাবা কাকারা নাকি লাইন দিয়ে কল ঘরে দৌড়তো। কলতলা থেকে বেরিয়ে রমলা দেখে মা কার সাথে মোবাইলে কথা বলছে। আধ ঘন্টা লাগবে আসতে? আচ্ছা ঠিক আছে। মায়ের মুখের দিকে তাকিয়ে চোখ দিয়ে রমলা জানতে চায়, কি এই সব বন্ধর সময় আধ ঘন্টার ভিতর কোন টাটায় এসে ওদের পাশে দাঁড়াবে? এরই মধ্যে বুকের ভেতর দড়াম দড়াম কাঁপুনি ধরিয়ে বাইরের দরজায় প্রবল জোরে কড়া নাড়ার শব্দ। আগে বাড়ির দরজা হাট করে খোলা থাকতো, যে যখন আসতো সোজা ঢুকে পড়তো বাড়িতে। এখন কড়া নাড়ার শব্দ এমন অপ্রত্যাশিত যে আশঙ্কায় বুক কেঁপে ওঠে। বাইরে মন্টুর গলার আওয়াজ, রাঙামা দরজা খোলো, কি হলো জেঠুর? মন্টু বলে দৌড়ে যায় রমলা, দরজার ছিটকিনি আর খিল খুলতেন। পুরনো ঠাকুরদার আমলের ভাড়া বাড়ি, তাই দরজায়
আজও কড়া, ছিটকিনি, খিল এসব আছে। মন্টু খুঁড়তো ভাই, কাছেই থাকে, হাঁটা পথ, তাই ওর আসতে কোনো অসুবিধা হয়নি। গলিপথে এসে হাজির এই লকডাউনের সময়। এমন জিনিস এত বছরের জীবনে রমলাই প্রথম দেখছে। সারা পৃথিবী একসাথে স্তব্ধ। মন্টু ভিতরে ঢুকতেই মা বলে, তুই কার কাছে খবর পেলি রে? ছোড়দা, আর কিছুক্ষণের মধ্যে এসে পড়বে, ওর তো সমস্যা নেই, গাড়ির প্রেস পাস আছে, এলো বলে। মা বলে, ফার্মেসির গৌরকে ফোন করি, যদি নতুন ডাক্তারকে একটু খবর দেয়। দেখ না হঠাৎ কি কাণ্ড। দুপুরে দিব্যি রোজকার মতো খেয়ে দে ঠাকুরের বই পড়তে পড়তে শুলো তোর জেঠু। ঘুম থেকে উঠে আর কলতলা যেতে পারছে না। মন্টু আর রমলা দুজনেই সমস্যরে বলি, তা কি বললো নতুন ডাক্তার, আসতে পারবে? হ্যাঁ রে, ৮ ঘন্টা লাগবে, আসছে। জয় ঠাকুর, জয় বাবা লোকনাথ। বলতে বলতেই বল্টু শটান বাড়ির দালানের সিঁড়ির তলায় জুতো খুলতে খুলতে বলে, দরজা হাট করে খোলা। বাবা কি এপাশো ওপাশো করতে পারছে না, একদমই উঠে বসতে পারছে না, প্যারালাইসিস নয় তো? বলেই হুড়মুড়িয়ে ভিতরের ঘরে ঢুকে পড়ল। ও বাবা, কি হলো তোমার, উঠতে পারছো না? বলতে বলতেই থেমে গেল। এই তো উঠে বসে আছে। বাবা অসহায় ছেলে মানুষের মতো বল্টুর দিকে তাকিয়ে বলে, তুই আজ থাকবি এখানে? হ্যাঁ হ্যাঁ, সে আমি তৈরি হয়ে এসেছি, কদিন থেকে যাব। তুমি এখন ওসব চিন্তা করো না। ডাক্তার কখন আসবে? আমি একটু কলতলাটা হয়ে আসি। দাদাও এলো বলে, ওর রেড ক্রস লাগানো গাড়ি রোড পাস সর্বত্র এলো বলে। রমলার বড় ভাই একটি নার্সিংহোমের ম্যানেজমেন্টের শীর্ষ পদে আছে, অ্যাডমিনিস্ট্রেশন দেখাশোনাকারী। ওর ছোটোবেলার বন্ধু টুঙ্কু মস্তুমান নামি ডাক্তার, ওর নার্সিংহোমেই আছে, তবে ওটা শুধু মুখের চিকিৎসার জন্য। দাঁত তোলা থেকে কর্কট রোগের যা কিছু মুখের আশেপাশে হয় তার চিকিৎসা হয় শুধু। ভয় এখন বেশি রোগী নিতে পারে না। যাদের শুধুমাত্র চিকিৎসা না করলে নয়, তাদেরই আগে সেই পরীক্ষা, যে পরীক্ষার নাম শুনলে এখন মানুষের ভয় আত্মারাম খাঁচা ছাড়া হয়ে যায়, সেই মুখে নাকে সুড়সুড়ি দেওয়া পরীক্ষা করিয়ে রোগীরা আসে রিপোর্ট নেগেটিভ হলে চিকিৎসা করাতে। রোজগারপাতি কম হতে হতে একবার তলানিতে ওই কলসির জল গড়িয়ে খাওয়ার মতন। নতুন ডাক্তার তার মধ্যেই ঢুকে পড়েছে, তাকে দেখে স্বস্তি হয় সবার। বল্টু একরাশ উৎকণ্ঠা নিয়ে বলে, বাবার কি প্যারালাইসিস হয়েছে, হাসপাতাল নিয়ে যেতে হবে। ডাক্তার প্রেশার, পালস এসব দেখতে থাকে, কোনো কথা না বলে। বাবার পা নাড়িয়ে তাতে ইনস্ট্রুমেন্ট দিয়ে নানা রকমভাবে ঠুকঠাক ঠকঠাক করে বোঝার চেষ্টা করে, আর মায়ের কাছে সব বিবরণ শুনতে থাকে। গম্ভীর মুখে বলে, নার্ভের সমস্যা, ইঞ্জেকশন দিতে হবে। একটা দিয়ে যাচ্ছি, পরেরগুলো ফার্মেসির গৌরকে বলবো, এসে দিয়ে যাবে বলে প্রেসক্রিপশন লিখতে শুরু করলো। কম বয়সী ডাক্তার এই অসময়ে সাহস করে বাড়ি এসেছে, মাথায় ক্যাপ, মুখে মাস্ক, ফেস গার্ড, হাতে গ্লাভস পরে। রমলা আর মন্টু দূরে দালান থেকে সব দেখছে আর শুনতে পাচ্ছে। বল্টু মাঝের ঘর থেকে ডাক্তারের সাথে কথা বলতে থাকে। মা খালি ঘরের ভিতর বাবার কাছে থাকে। ফিজিক্যাল ডিস্টেন্স সবাই মিলে যথাযথ নিয়মে পালন করে চলে। প্রেসক্রিপশনটা মায়ের হাতে না দিয়ে টেবিলে পেপার ওয়েট দিয়ে চাপা দিয়ে রাখতে রাখতে বলে, লিখে দিলাম, কাল একবার নিউরোসায়েন্স হাসপাতালে গিয়ে দেখিয়ে আসবেন। ইঞ্জেকশন দিতে হবে শুনে যতটা স্বস্তি হয়েছিল, হাসপাতালে গিয়ে দেখাতে হবে শুনে সবারই মুখ ভয় চুন হয়ে গেল। নতুন ডাক্তার ঘর থেকে বেরিয়ে দালানের সিঁড়ির তলায় রাখা টুলে বসে জুতো পরতে পরতে রমলাকে জিজ্ঞাসা করে, আন্টি কাশি কেমন? একটু কমেছে মনে হয়। রমলা হ্যাঁ বলার আগেই সবাইকে হতভম্ব করে দিয়ে দমকা কাশি শুরু হয়ে গেল, আবার আগের মতো। এই তো কদিন বেশ কমেছিল, হঠাৎ কি বোঝার ওপর শাকের আঁটির মতো আবার এটাও জুড়ল। ডাক্তার বলে, চিন্তা নেই আন্টি, আপনার কাশি তো লকডাউনের আগে থেকেই, যদি বাড়ে তো ওষুধগুলো রিপিট করবেন, অ্যাজমায় ওরকম হয়। রমলা কোনো ক্রমে ঘাড় নেড়ে মাস্ক পরা মুখে হাত দিয়ে চাপতে চাপতে দৌড়ে চলে যায় ভেতরে। দিভা, ওরে দিভাই,
জলটা খা না। ঘরের ভিতর থেকে বাবার গলা। হঠাৎ পারিপার্শ্বিকতা সম্বন্ধে সজাগ হয়ে নির্দেশ দিতে শুরু করেছেন বাবা। জল খেলে তোর কাশি বন্ধ হয়ে যায় তো। সবাই মিলে সচকিত বাবার গলা শুনে। এতক্ষণ যিনি ঘন্টার পর ঘন্টা ঘটনার আকস্মিকতায় বিহ্বল অসহায় শিশুর মতো বসেছিলেন সবার মুখের দিকে চেয়ে, এখন তিনি সজাগ হয়ে গেছেন। যাক, তবু একটু স্বস্তি। বাবার বাকি সব ঠিকঠাক। বাবা রমলাকে দিভাই বলে ডাকে। শুধু বাবা কেন, বাড়ির সবাই। ছোট্টবেলায় ভাই বোনেরা ছোট ছোট রমলাকে দিদিভাই জায়গায় দিভাই বলে ডাকত। সেই থেকে বাবা, কাকা, মামা, মাসি, পিসি সবার দিভাই হয়ে গেছে। তবে রমলা নামটা পাড়ায় সবাই ডাকে। রমলা থেকে রামি নামটা বলেই সবাই পাড়ায় বেশি চেনে, পাড়ায় ডাকে। এখনো এই নামটা রামি হিসেবেই থেকে গেছে। এর সাথেই ঘটে পল্টুর আগমন। পল্টু তার আগেই মোবাইলে টেক্সট করে বাবার লেটেস্ট আপডেট দিয়ে দিয়েছে। ডাক্তারের দিকে তাকিয়ে বলে, নিউরোসায়েন্স হাসপাতালে কথা বলে নিয়েছি, কাল অ্যাম্বুলেন্সে করে সকালে বাবাকে নিয়ে যাব, সব ব্যবস্থা হয়ে গেছে। কে এলি বাবু? তোদের অত অস্থির হয়ে এক্ষুনি আমাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কি হলো? দুদিন একটু দেখ না, ইঞ্জেকশন কাজ করলে তো আর দরকার নেই। বল্টু ডাক্তারকে বলে, আপনার মোড অফ পেমেন্ট কি? ফোনপে করে দিলে হবে ফিজটা? এখন এই সময় মানুষ হাতে হাতে কোনো জিনিস বা টাকা নিতে ভয় পায়। সব কিছুই তো এখন অনলাইন, এমনকি ডাক্তার, ওষুধ। শুধু হাসপাতালে যা সশরীরে যেতে হয়, কিন্তু যাচ্ছে তো সশরীরে, ফিরছে কি? রমলা বাবার ঘরে যায়, বলে, বাবা এখানে শুধু নার্ভের রোগের চিকিৎসা, এখানে ওসব রুগী বা অন্য কোনো রুগী যায় না, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বাবা ডান হাতের আঙুল দিয়ে ইশারা করে, চুপ। রমলা চেঁচিয়ে ওঠে, মা! বাবা ডান হাতের আঙুল তুলতে পারছে। সবাই দৌড়ে ঘরে ঢোকে। বাবা হাঁ করে নিজের আঙুলের দিকে তাকিয়ে থাকে। পল্টু টুঙ্কুকে ফোন করে সব বলতে থাকে। বাবার অবস্থাটা ঠিক কী? আচ্ছা, তাহলে তোর ওই ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট নেব একটা ওদের ফোন করে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, তাহলে ওখানে আউটডোরেই দেখিয়ে নেব বাবাকে, কিন্তু অ্যাম্বুলেন্স ছাড়া নিয়ে যাওয়া যাবে না। ভাই আছে, সব হয়ে যাবে। যাক, রমলা ভাবে বাবাকে তাহলে হাসপাতালে ভর্তি হতে হবে না। এখন যারা অতি এমার্জেন্সিতে হাসপাতালে ভর্তি হয়, তাদের নিজের রোগ ঠিক হয়ে ওই রোগ ধরে। রোগটার নাম মুখে আনতেও ভয় হয়, যেন মুখে আনলেই ঘোর বিপদ। ছোটোবেলায় ঠাকুমা বলতো, না মানি সাঁঝের বেলায় ওসব নাম মুখে আনতে নেই, লতা বলতে হয়। রমলার ঠিক যতটা ভয় ভূতে, অন্ধকারে আর এই লতা নামক সরীসৃপে, এই সমষ্টিগত ভয় আজ দিশেহারা সমগ্র বিশ্ব। একটা ছোট্ট জীবাণু, তা থেকে আজ সারা পৃথিবী স্তব্ধ। হাসপাতাল যেন বিভীষিকা। ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে। হাসপাতাল যেন ভাইদের সভা চলতে থাকে, কাল কিভাবে বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাওয়া হবে। মা বাবার দেখাশোনা করতে ব্যস্ত হয়ে পড়ে। রমলা বলে, মা আজ তাহলে ডিম ভাত বসিয়ে দিই। ভাইদের দিকে তাকিয়ে বলে, কি বলিস? সবাই মিলে আলোচনা করতে করতে আলু সেদ্ধ, ডিম ভাত, ঘি মাখন দিয়ে খাওয়া যাবে। মন্টুর দিকে তাকিয়ে বলে, আজ তুইও দুটো ডিম ভাত খেয়ে জানা রে। মন্টুর ছোট থেকে ডিম বড় প্রিয়। ছোটবেলায় বলতো ওর বিয়েতেও ডিম ভাত হবে আর পোস্ত। মঞ্জু বলে, আর কাঁচা পোস্ত বাটা করবি না দিভাই? রমলা বলে, বাহ, দারুণ হবে। মা ঘরের ভেতর থেকে বলে, তোর বাবা বলছে দুধ মুড়ি কলা খাবে, রাতে আর কিছু খাবে না। এই এক হয়েছে বাবার। ইদানিংকালে রাতে কিছুই যেন ভালো করে খেতে চায় না। মুড়ি, চিড়ে, পাউরুটি, ভাত, রুটি কদাপি খায়। এই অসময়ে ভালো করে ডাক্তার দেখানোও যায়নি, এতকাল ওই অনলাইন। এতে কি সব হয়? বাবাকে আলোচনা সভা চলতে চলতে দিদির হাতে ডিম ভাত, বাবাকে নিয়ে আলোচনা সভা চলতে চলতে দিদির হাতে ডিম ভাত খাওয়া চলতে লাগলো। কতদিন পর বাইরে একসাথে আবার খেতে বসেছে। মা বাবাকে খাওয়াতে ব্যস্ত। কথায় কথায় সেই ছোটোবেলার কথা শুরু হলো।
কে কবে ছোটোবেলায় মাথা ফাটিয়ে প্রথম হাসপাতালে গেছে, সেসব ভয়াবহ অভিজ্ঞতা। কবে 6 মারতে গিয়ে ক্রিকেট ব্যাট দিয়ে দিদির মাথা ফাটিয়ে দিয়ে বল্টু ভয়ে অস্থির। এসব ছেলেবেলার কথা এখন মজায় উপনীত। ডিমভাত আলোচনা চক্রে এসব পুরনো দিনের কথা নিয়ে কিছু মজা আলতো হাসিতে দমবন্ধ পরিবেশটা কিছুটা হালকা হলো। সব তাড়াতাড়ি খেতে বসেছে। মন্টুকে বাড়ি ফিরতে হবে, আর কাল সকালে বাবাকে নিয়ে হাসপাতালে যেতে হবে। তাই সব কাজ তাড়াতাড়ি মিটিয়ে শুয়ে পড়তে হবে। এখন তো আর খেয়ে শুয়ে পড়ার উপায় নেই। বাসন মাজো রে, রান্নাঘর পরিষ্কার করো রে, কেউ কারো বাড়ি কাজে আসার জন্যই সব বন্ধ। মন্টুর মোবাইল বেজে উঠল। মন্টু বলে, ঠাম্মিকে বল আমি বড় ঠাম্মির জন্য মাথা ধরার ওষুধ দিতে সেখানেই খেয়ে নিচ্ছি। আর মা ফিরেছে, মাকেও বলো। এখনই মন্টু জেঠুর অসুখের কথা বলতে চায় না বাড়িতে। সবাই ভয় দিশারা হয়ে যাবে তাহলে। সরু মন্টুর মেয়ের ফোন। ভাই বোনেদের পরবর্তী প্রজন্মের সবচেয়ে ছোট কন্যা বংশে। ডাকনাম সারদা থেকে সরু বা সরু, ভারী বুদ্ধিমতী। ও এই অল্প বয়স থেকে নাচে গানে পারদর্শী। ওর মা রূপসার উপায় নেই, একটি বড় নামী হাসপাতালের অ্যাডমিনিস্ট্রেশনে আছে, তাই বেরোতে হয়। অফিসে গাড়ি এসে নিয়ে যায়। ভারী ভয় হয় ওকে নিয়ে। যতই সাবধানতা নিয়ে হাসপাতালে থাকুক না কেন, কখন কি হয় বলা যায় না তো। তার উপর সেই বাড়ি থেকে খেয়ে বেরোয়, আবার বাড়ি এসে ডেটল জলে চান করে কাপড় কেচে তবে খায়। ভয় ওখানে কিছু খায় না। শরীর যে কী করে থাকবে, সারাক্ষণ ভয় কাটা হয়ে থাকে। সব কাজ সেরে শুতে শুতে রাত হয়ে যায়। ঘুম আসে না। যত সব আবল তাবল চিন্তা মাথায় আসে। চোখের সামনে ভাসে অসহায় সারিবদ্ধ মানুষদের লাইন। মাথায় পোটলা, বাচ্চা কোলে নারী পুরুষ ধুঁকতে ধুঁকতে হেঁটে চলেছে অজানা ভয়। এমন গল্প মা, ঠাকুমা, দিদিমার মুখে শুনেছিল রমলা ছোটবেলায়। মা ভাতের ফ্যান দাও মা বলে পাড়ায় পাড়ায় বাচ্চা কোলে মানুষ আসতো। সে নাকি ছিল মানুষের তৈরি কালোবাজারির আকাল। আর এখন এই লকডাউনে নারী পুরুষ শিশুর মিছিল, তা কার তৈরি? প্রকৃতির না মানুষের? বন্ধুরা মোবাইলে গ্রুপে স্ট্যাটাস দিতে থাকে, কোথায় কি ঘটছে লেখে। যাদের ছেলে মেয়েরা বিদেশে চাকরিরত, কি ভয়, কি অনিশ্চয়তা তাদের চিন্তায় নেই। কখন চাকরি চলে যায়, কখন কি হবে বিদেশ বিভুঁইয়ে। এর পরেরটা জানতে ইচ্ছে করছে, আবার ঠিক এখানে এভাবেই। আজ যাই, আসবো আর একদিন।